उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। हदारा 100 लाल उठ पुरस्कार दियम যদি সম্মান করিতের হদে কি খাম হদে এডগর নতুন নবী দাবি করে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইবে কোরআন গো ফুনাই ফুনাইরে মানুষ ব্যাগ গুনরে ইবে দলত লইজের গই ইবের ধর্মের অনুসারী বানার ইয়ানারাতুন সহ্যনর ইবের এক কাগরে হল্লা ওয়া হাডিয়ে যদি আনিত ফারদ হয় তোমার 100 লাল উঠ পুরস্কার দিয়ম। হযরতে উমর হদ ঠিক আছে কোনো অসুবিধা নাই আই ফেরগিম দা হামিয়ান খোলা তরবারি লই হযরত উমর জার গই আস্তে আস্তে আডি যাইতে যাইতে মাসমতন মধ্যে দাহ হয়ে একজন সাহাবী জিবা আল্লাহর পয়গম্বরের তুন আয়াত কোরআন শুনিয়ে ইবে যাতে উমরের জাদে দেখে আত তরবারি লইরে সম্মুখ লাল সাহাবী ভাই ফুসল্লাদ উমর এত রাগান্বিত অবস্থার মধ্যে তুমি খড় জ্বর গই তলোয়ার লইরে খসায় অত খড় জান্য হইস তুই হতো ইয়াদ দে হদায় তো আজ তো ওই নবীরে তো শেষবারের মতো এসে জেরিয়ে আজ না পারিবি হ্যাঁ জ্বরা দিয়ে মধ্যে ইবে হয়তো তোমার ইবে রেখে জ্বরা দিয়ে শুনছো তোমার লেভেল দুশ্মনী কি হয়তো ইবের ব্যক্তিগত দুশ্মনী আছে দে নয় ইবের কোরআন আল্লাহ শত্রুতামি আছে দে ইবে কোরআন ইবে ফোনে ফোনে গিরে ফারার মানুষ বেগু মুসলমান মিলার হদ আল্লাহ ইবের ব্যক্তিগত শত্রুতামি নেই শত্রুতামি আছে দে কোরআন আল্লাহ। তখন সাহাবী ভাই লোকমাদের হদ ও উমর তোমার যদি কোরআন আল্লাহ শত্রুতামি তাহে তুমি কোরআন ওয়ালা মুহাম্মদের হইলে মাইতে দে তোমার ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত সালাত খবর আছে না মোরা হদ আর ঘর কোরআন কি হজ রোজা থেকে নাকি না না রোজা থেকে দিন তো তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই বগ্নিপতি দুজন মুসলমান হই ঘরের ভিতর বই বই আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহাম বখা হদানি কি হদ এত লাগে ইকে না যা গট্টি করব ইকে যা তুই হদ দিন কথা হয়ে যাই না হাতা হয়ে যা হদই না তলওয়াল নাকি থর মার কি মিথ্যার হদ না আর না মার আগে সাই আগে হদাইছে ইত্যার মোহাম্মদ তো এবার হল্লা ফরা হাইতে মাকে বইনের শাসন করি আই এন হই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যতায়তর রাস্তা তুন সিয়ারা ফিরে দিয়ে যাতে আল্লাহর পয়গম্বরের খল্লা হাড়ি বললাই গেইও যে বইনের গরুজু ইন্দি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া ঘরের পরওয়ারদিগার আলম মক্কার যে দুগুণ বড় বড় শক্তিশালী মানুষ আছে তার মধ্যে উমর ঈদ অন্যতম। ও আল্লাহ উমরের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের একটা শক্তিশালী করি দেন না এন হইরে আল্লাহর পয়গম্বরের দোয়া করি গে আর নবী দোয়া করি গে সাথে সাথে আরশ আজিমের মধ্যে কবুল গিয়ে সুবহানাল্লাহ। উমর জাদ্দাবাদ তলোয়ার লই বইনুর ঘরত এটা যাইয়ে দরজা দিয়ে আগতে খতন শূন্যে বইনুর বগ্নি ফটিয়ে বলে উমর জাদ্দা এটিমের মধ্যে সূরায়ে তাহা তেলাওয়াত করেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করার খাসাই সূরায়ে তাহা তেলাওয়াত করেন হযরত উমর ফুন্নি ইয়ে দিলগামে কি হই দোয়া দিন দি রাসূল দোয়া করি কি তারপরও বাহাদুর মানুষ তো সহজে হার মানুষ না নয় বাহ্যিক দৃষ্টিতে কা করি বিরোধিতায় দাহার দরজা খুল বের গিয়ে বন্য দরজা খুল এই তুই বলে মুসলমান হইস আদা কিন্তু বহুত আগে মই আতুকে বুঝান না হল তো সদিন আমার সাথে ফুসাল করে নি পারে ফুসাল লামসারা করে মিলে পারে
ইনকে লুডুস বাজে হাইতে নাকি করবেন না কোসাল লইরা হাওয়াত ইনি মেনানি দিয়ে ইয়ে না দায়িত্ব হতে না তুই ইমান আনিনে পারবি ইমান ফিরত দিয়া আগে হতে জান দিবিলে তেরকে ইমান দিনে পারবি সুবহানাল্লাহ জান বড় না ইমান বড় নইব না এতাল্লাই হযরত উমরের বনে হদ না ভাই আইমান দিতে তেম নয় তখন বলে হযরত উমরে অনেক বকাবকি করি গে এমনকি গাত আশ্চর্যন্ত তুললে এরপরও যেতে বনে ইমান সারি বললাই রাজি নর তখন বলে হযরত উমর হদ বোন যাও ইয়ে গেল গই আর মাফ করে দিস তবে তোর হাসা কান আবদার গরির আবেদন গরির আয়েশি দিয়ে তোরা দুজনে তেলাওয়াত করে গেলি দে এলে কোরআন হ দিবেতন ইবে কা করে আর দেশ না আয়েকা ফুত্যাম বনে হ দবাই না ইবে অন এই অবস্থা ফরিতে নয় ইবে ফুরি বললাই ইবে ধরি বললাই পবিত্র হওয়া ভরে কি হওয়া ভরিব পবিত্র হওয়া ভরিব আগদি নাম লেখা ভরিব ইয়ার ভরে গোসল করা ভরিব গইতে বাতেনি পবিত্র ইমান আনা ভরিব আবার আরোগ্য জাহেরি পবিত্র গোসল করা ভরিব ই গরিরে তবে পারিবে তো হাতে নাম লেখাই বললা হঠাৎ যা ভরিব ওদের নাম লেখাই বললাই রসুলের হাসে যা ভরিব ওটা আইনে যাইতে হইবে রে তবে ফইলে বাইর হইলাম দে তলুয়ার লইয়েরা খল্লা রসুলের গা লইবলাই ইয়া ইয়তা আইরে কি ফুনালি দিন আরে ইন ফুনিয়ে রে তো আই উমরের খল্লাওয়া যাইরিবার দিয়ে দুই মনোহর সুবহানাল্লাহ जिस वक़्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक़्त उमर लेके चले हाथ में शमशीर पाओ में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर त्वाहा की जो आयात पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर हजरत उमर रज़ियल्लाहु ताआला বনের বাড়িতুন সুজা তরবারি ঢুকাই ফেলে ইয়ে যার গই সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর পাশে পাহারাদারি করার সাহাবায়ে কেরামল যাতে দূরত্বতায় দেখে আল্লাহর পয়গম্বরের অবগত করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইয়দে হাজার আর আবে আগুন প্রস্তুত প্রতিহত করি বললাই আর তরবারি লইরে প্রস্তুত যেখনো মূল্যে आरा अनर शरीर मुबारकत अग्व आस लागित नद्यम स्पर्श करते नद्यम प्रयोजन जीवन दी फेलाइम आरा प्रस्तुत आছি अन বয়নগরিগণ আল্লাহর পয়গম্বরে ডাক মারে আমার সাহাবী তোমার তুন প্রস্তুত হওয়া হইতে নয় উমরের আইয়া নিয়ে গদ উমরে খল্লান নিতে আইদ নয় দিতে আইদ সুবহানাল্লাহ আলা রসুলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তমবারের মতো বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আমরা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান
বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কুতুবে জামান হযরত শাহ মাওলানা আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ওলি ইবনুল ওলি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ মুহাম্মদ আমিন সাহেব দামাত বারাকাতুহু যা বয়ানে সামনে আলফাজা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা লুকমানের অজ্ঞ আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकतुन मुख्तसर दो हदीस शरीफ अनर सामने तिलावत करें। अल्लाह पाक रब्बुल आलमीन और तौफीक और दुआ ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আর ব্যাগুণের আল্লাহ হইবার ফুনিবার সুযোগ করে দিক যে কথাই নারা বুঝিয়ে আমল করিতে পারি আল্লাহুম্মা আমিন। বর্তমান মুসলমানের সমাজত মারাত্মক একখান কবিরা গুনাহ খুব ব্যাপকভাবে ছড়াই গেই। যেই মারাত্মক অপরাধ ইসলামের শুরুর যুগত বেঈমান কাফের হলে চালুগর গিল দে মানুষের কোরআন তুন দূরে সরাই দিবেন না। যে জিনিস মুসলমান হলার আফনন আছিল এই জিনিস মুসলমান হলে একেবারে ভুলি গেই। আর যেই জিনিস মুসলমান হলতুন একেবারে সম্পূর্ণরূপে বর্জন করণ আছিল এই জিনিসে এনরে নিত্যদিনের সঙ্গী বানাইলি কি ফুয়া হোক কি বুড়া হোক। যেই অপরাধ বর্তমান সমাজত ব্যাপকভাবে ছড়াই গিয়ে সেই অপরাধের নামই দে গান বাদ্য বাজনা। এক সময় বেশি কঠিন আছিল, এখন মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা যুবকের মোবাইল এক একখান সিনেমা হলে পরিণত। অথচ এই গান বাদ্য বাজনা ইয়ান চালু করে গিল দিয়ে খনে কিয়াল্লাই এই ইতিহাস কোরআন শরীফত আল্লাহ সূরা লুকমানের মধ্যে এই আয়াতিবার শানে নজুলত মধ্যে লেখি। ইসলামের শুরুর যুগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ হলরে শুধুমাত্র কোরআন শরীফ ফোনাই ফোনাই এরে ইসলাম ধর্মের প্রতি ধাবিত করে, অর্থ বাক্য বিশ্লেষণ তফসির তৌজি তশরি তাহকিক ইত্যাদি ইন ফরে শুধুমাত্র নফস তেলাওয়াত আল্লাহ আর নবীরে দুনিয়াত যেই নবুয়তর জিম্মেদারি দিয়ে ফাটাইয়ে সেরিগেন বিষয়বস্তু নবুয়তর কর্মসূচি সেরিগেন কর্মসূচি বুঝন না হইতে না পারি দফা দফা ইয়ে বিভিন্ন দফা না দেনে সদারা দফা ই মানা ফুরিব দফা ই নারা সার দেশ সংস্কার বললেন নহন না। আল্লাহ তাম পৃথিবীরে এই অরাজকতা পৃথিবী এরে
ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত করি বললে আল্লাহর নবীর দুনিয়াত ফাটাই রে সের্গ দফা দি দফা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন বাপুত দুজন পয়গম্বর ওগো খলিলুল্লাহ আর ওগো জবিহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হদ আল্লাহ রে আল্লাহ আর সমস্ত প্রিয় জিনিসটা আনে সাইয়ন দায় আনরে দিবিলাই হন হদ আল্লাহ নামাতের ওয়া কা আল্লাহ তাআলা লারা হরিব তানলে জুরাইব দে হদ হনবা ইব্রাহিম আলাইহিস সালাম হারে হদ আল্লাহ রে কি হদ দে আল্লাহ অনা আর প্রিয় জিনিস জিন আর তো চাইও নাই নানার দিবিলাই আর প্রিয় জিনিস কি আর জানাল্লা প্রিয় ওগো মাইজে জান প্রিয় নয় নে সম্পদ প্রিয় ফুয়াশা প্রিয় এই তিনটা নইতে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম হদ আল্লাহ আর তো জান চাইও নমরুদর জ্বলন্ত আগুনত আই জাম মারি রে সেই জান বিসর্জন দিবল্লা প্রস্তুত গিয়ে তার মানে আই জানত নবরা বেশি অনর চাই সুবহানাল্লাহ সম্পদ চাইন মেহমানদারিত বিলীন করে দিলাম ৮৬ বছর বয়সযোগ্য সন্তান দিয়ন বুড়া হালে চকুর মাথার চুল নয় চকুর বড় দফা গিয়ে দেখে মিয়ত বুড়া হালে দুয়া করি অনর্থক সন্তান লইলাম ইবারও ৮-৯ বছর কি ইয়ার হদ মেহনত লই যাই জড়াই দেওয়া আয় কিন্তু এন হই আল্লাহ নদীলে নদীতে ফুয়া মাত্র আয় মরি গেলে আর বিড়া সারা কেন হানা ধরাইব ইবে তো না হইয়ে না ফুয়া ফালাম্মা আসলামা দুজনের তৈয়ারি ইয়েন এন মজবুত তৈয়ারি দে আল্লাহ ইব্রাহিমর জবে গরনের প্রস্তুতি ইসমাইলের জবে অনর প্রস্তুতি দুনিয়ানরে এক শব্দ থই অথযোগ্য বাপ আরোগ্য সন্তান কি হর ইসমাইলে আব্বু আর একটা উঁচুত ছুয়াইন সিটত নয় সেইয়া গুড়া হুয়া বয়স কত 9 বছর কেল্লা হয়ে পরে বুঝিবেন আর 10 টাকা হতা আছে তো অজিবে 9 বছর 90 বছর ইসমাইল আসলাম হত আর একটা করে উঁচুত ছুয়াইবে কিয়া অনা আল্লাহর হুকুম পালন করতে যাই আতিককে ফুয়ার মোহাব্বত যদি বাড়িয়ে রে আর জরান্য ভারি আল্লাহর অর্ডার যদি পালন করি না পারো কেন ये फैजान नजर था या के मकतब की करामत थी ये फैजान नजर था या के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी ये तो यार आगे देखो মক্তবত না যায় হন কি আর হাসে ন শিখে এই আদব এই আনুগত্য ইনিবে শিখকে হড়ে হত হনিবিকে না ইবা হার সন্তানিয়েন না সাহেবানি বা খলিলুল্লাহ হুয়া না ये फैजान नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত গিয়ে যাওয়ার কিন্তু বন্দাজিয়ান সাহেব হোক ইয়ে নইব নাকি আল্লাহর গান হইব তার প্রমাণ আহা মানুষের হায়াত দেখেন না হইলে কক্সবাজারের তুন হর কিনে শফিনত বরি গিয়ে
একজনের দাহাইও আর মানাইব না চা, কিন্তু ওই যুবকে ন জানে দে হরিণ আর ফিদনের সুযোগ নইব। এই হরর পরে শুধু আরোগ্য পোশাক ফিঁদিতে রেবিব, ঈদে সাদা কাফনের পোশাক। দেখনি দুনিয়ার হায়াত হইলে দুকা হাইতে আরা ঈদের দিন আল্লাহ বেগুনের শাহাদাতের মর্তবা দান করুন, আমিন। আল্লাহ বেগুনের আর বেগুনের হেফাজত করুক, আমিন। সোজা হতা নয়। এই যুবক ওয়াসাটা আছে অ্যাক্সিডেন্ট এঙ্গরে বিরোধী গেলা দুমদাম সাম বক্সল লির গুড়া রুট গেলা তল হারাবিল ये फैजान नजर ताया के मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় যত জিনিস আছে বেগিন আল্লাহ চাইয়ে দিবিলে, জ্ঞান চাইয়ে নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জাপ মারি, সম্পদ চাইয়ে মেহমানদারিত বেগিন বিলীন করে দিয়ে, সন্তান চাইয়ে জবাই করি বললা প্রস্তুত গিয়ে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খর কি খর, ও আল্লাহ আর প্রিয় জিনিস অনে চাইয়ে অনরে দিবিলাইলাম, এবার অনর প্রিয় জিনিস একা করে আর সন্তান ইসমাইলের বংশধি দুনিয়াত আগমন ঘটাই দেও। আল্লাহ তোর প্রিয় জিনিস আর আইস আর দিলে আর প্রিয় জিনিস কি বাই হ, আল্লাহর প্রিয় জিনিস কি হন হইতে রে মাশাআল্লাহ। আল্লাহর প্রিয় জিনিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, ও আল্লাহ আর সমস্ত প্রিয় জিনিস অনর রেজামন্দি অনর সন্তুষ্টির লেভেলে আমি কোরবান করে দিলাম। অনর প্রিয় জিনিস শেষ জামানার নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত আগমন ঘটাই দেন, সেরি জ্ঞান কর্মসূচি বাস্তবায়ন করি বললাই। তন্মধ্যে এক নম্বর হদ্দে ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইয়াতলু আলাইহিম আয়াতিকর এবে সহজ অর্থ ইদে কোরআন শরীফ ফরি ফরি ফুনাই বললাই, কোরআন শরীফ ফরি ফরি ফুনাই বললাই। ইয়ার পরে ওই আল্লিমুহুমুল কিতাব আছে, তফসির তরজুমা তৌজির তশরিহ তাহকিক যত আছে ইনিয়ার পরে আগতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হইছে শুধু নফসত তেলাওয়াত করি করি মানুষের ডাই ডাইরে কোরআন শরীফ শুনো। ইয়ান প্রথম নবুয়তের দফা এই ইয়ান যে আল্লাহর নবী আমল করেন কোরআন শুনার মারে কাফের বেঈমান হল পর্যন্ত কোরআন শুনি বললে লেঞ্জর কিয়া এই শোন কোরআন শরীফ নাযিল হই দিয়া প্রায় ১৫০০ বছর আই এন ফরদ দে হনে এই এডে ইয়া ফরদ দে হনে রিক্সা চলাই দে আর দুশুকুরু ফুয়া হড়ে মসজিদ তারাবি ফরদ দে এনা হান লাগাই দি ফুনিতে আইতে মনে হয় দেখ ঘেন সুন্দর ভরিতে রে হাফেজ হলে ফরদ দে হ্যাঁ সুন্দর তুই ১৫০০ বছর পরে আই রিক্সা চালকের ফুয়াই ফরদ দে যদি অবন্ধা তুই হান লাগাই দেওয়া তো কোরআনিবে জারুয়ার না জেলে যেই জুবান দি ৬৩ বছর জিন্দগিত এক সপ্তাহ মিশা কথা বান্যময় এলে কেন পবিত্র জুবানে পবিত্র নবী যদি আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত দিলে কেন মজা লাগবে, কেন সুন্দর লাগবে। কাফের হলে জুম মানুষের
হটে গেলি তুই হয়তো মোহাম্মদ কি গো ভারত কোরআন শরীফ ওয়াডে নজাইস কিয়া নজাতি ইবারি শুনিলে মত বাদ্দাদার দিন ধর্মই সারি দিয়া বলি নজাইস হ্যাঁ হর কিন্তু রাতিয়া যাই রে দেখাতে মানা করি কিন্তু উনার আগদি হিরে ও তুমি না মানা করে গিলে দে তুই কি এটা আইস হতে হনাইস সৌদিতে শীত আসলে সৌদিতে শীত না থাই ভারত দে কোরআনই বললে দে মানুষ সত্য তার তেরি বউ জিনটাই না পারে হন মাথা না হন জিন 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 সব দেবে না হয়তো চার দেখা দিই নিকে ভিতরে মিকে যে হাল তাল আসা মালা এটা আবার আগেলে নুয়াইব কোরআন শরীফ তো সুরা আছে সুরা ইয়ে জিন সুরা এবার শুরু দিয়ে আল্লাহ কেন ঘটনা বয়ান করবি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এক সময় কোরআন শরীফের তেলাওয়াত করে যে আর মুসলমান সমাজত তখন উড়ি এন 30 রোজা গিয়ে দে 29 চোখ পুরো রমজান মাস গিয়ে দে এন মুসলমানের ঘর আছে দে শপিং মার্কেটিং এর অভাব নাই সেহের ইফতারির অভাব নাই কিন্তু পুরা ঘরের কোন সদস্য কোরআন শরীফের অজ্ঞ ফাতা না হয় আল্লাহর কোরআন না খুলি না অথচ কোরআনের হক হইয়ে দে কোরআনের দাবি হইয়ে দে প্রত্যেকজন মুসলমানত্ব সাবাল এক মাইব আমরত্ব ব্যাগুণত্ব এক বছরে 2 খতম কোরআন শরীফ পড়ন বাধ্যতামূলক কিয়া কোরআন ইবে জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে প্রতি বছর 2 বারের ধরে দৌড় করি আতাল্লাই সমস্ত মুসলমানত্ব তুই আর দেশের মধ্যে প্রচলন আছিল যে পুরো বছর এক খতম পড়তো রমজান আইলে এক খতম পড়তো ইয়ে গান বাদ্য বাজনা মোবাইল ইত্যাদি মানুষ এন ব্যস্ত বানাই ফেলে ঈদে পুরা রমজান মাস গিয়ে ঈদ অজ্ঞ কোরআনের ফাতা ন ভরে দিলে মুসলমান অথচ যে কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান ঈদে নয় জিনত তো কি ঈদে মুসলমান ঈদে সূরা জিনের শুরু দিয়ে আল্লাহ বয়ান করে একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা ওকে মারতে না আজ দুর্বল মানুষ অনারাকে সহযোগিতা করিবেন না জাতিগতভাবে তারা জিন ধর্মর দিক দিয়ে রে কাফের মুশরিক জিনুন জিন হলো তাইলে বাক আছে আর দেশের মধ্যে মেনছে হ্যাঁ হয় দেবো ওদি ইতারে জিনে ভাইয়ে দে ফলো গিয়ে হ্যাঁ হয় দেবো জিনও আছে নেই বলি ও নিবারিবেন কিয়া আর দেশত বহুত গুস্তাখ রসুলর আল্লাহ নবীলে বেয়াদবি করি দিলে বহুত মানুষের শাস্তি দিয়ে ফেলে যে জিনে দাদা কি শাস্তি দিয়ে দে জিনে হতে যাতে নাকি নবীর হন অবমাননা হইব জমিনত নবীর বিরুদ্ধে যাতে হনিকে কালামালাপন করিব চেষ্টা করিব নবীর শানত যাতে হনিকে গুস্তাখি করিব মানুষ উম্মত যাতে বইতে আইব হদিতে রোডর লামিলে আবার পুলিশ আইলো হাতারে গুলি করিব তো গই নবীর অবমাননা দে হদি নুজ তারা জানে আর নাকি আর একজন নেত্রী অর্ডার না দে তো গই বই দেখি মানুষ উম্মত বইতে আইলে জিন উম্মতে আল্লাহ নবীর অবমাননাকারীর বদলাল ফিলাই জিন এলে এখনো পর্যন্ত বাংলাদেশের হাইকোর্টত অনেক মামলা ঝুলিতে কে এখনো সাক্ষী নেই গওয়া নাই কিছু নেই পাওয়ার নাই কিন্তু ঢাকা ভার্সিটির এক্সামিনারের মধ্যে এক কুলাঙ্গার নাস্তিকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই বিষাদগার করিগে কটুক্তি করিগে এমনকি আর নবীরে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করিগে নাউজুবিল্লাহ ইতে বক্তব্য দিয়ে আজের বিদের দূরত আধা ফতন মধ্যে তারা লুহাতারি দা দি কুমা ফেলে ইতে এদুকু সিসি ক্যামেরা ডাহদি বডি গেট পুলিশ র্যাব আর্মি খনকে দরি না ভাড়া খন মারা কইদ না পারে কিন্তু দরিব হতো জিনে হাড়ি ফেলে ঠিক আছে এখনো পর্যন্ত এনার খন বিচার হার করিব জিলে বিচার করে খন করিব ইতে ঘুম গেলে ইতে তুলিলে যাবে জসিতে এটা লাই জিনও আর নবীর উম্মত আছে এমনকি কিতাবত আছে যে অজ্ঞ জিন ইবেন নাম হইতে বলো উমর জিনের নাম কি সাহাবি উমর অজ্ঞ আছে জিন উমর অজ্ঞ আছে উমর জিনিবে আর নবী নবীবের আগে আর নবীর উরিবে না নিবি সুবহানাল্লাহ ইতারা কাফের মুশরিক জিন একদল ইতারা সলাফিরা করে দেয় টাইমত ফজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন মক্কা শরীফ তেলাওয়াত করার টাইমত জিনুনে কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়ে রে কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা
ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তাম জিন্নাতর জামাত, সমস্ত জিন্নাতর দল চলাফিরার পথে আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মজিদের তেলাওয়াত জানতে নাকি শুনিয়ে রিতেরা হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনাইলা। এমন কোরআন আর অনর জুবানে শুনিলাম যেই কোরআনে মানুষের হেদায়েতের মিকে আকর্ষণ করে, হেদায়েতের মিকে টানে দে। ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের মিকে আকর্ষণ করে দে। সম্বুকে যেভাবে লুয়ারে টানে এভাবে গরি টানে দে হেদায়েতের মিকে। ইল্লা কোরআনের তেলাওয়াত ও মুহাম্মদ অনর জুবানে আর জিনলর খানে শুনিলাম। ফাআমান্না বি, মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর তুম যাচাই করা হইতে নয়। অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আর জানি ফেলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফেলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে সত্য কিতাব দিয়েন আর জানি ফেলাই। অনর জুবানে কোরআন শুনি ইসলামিবে সত্য ধর্ম দিয়েন আর জানি ফেলাই। মোহাম্মদ আদুনিয়ান বাড়াই দো আজি আর সমস্ত জিন্নাতল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলেমা ফরি ব্যাগুন মুসলমান জিয়মলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কাওয়াজ দি ফরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনি ফেলে। শুধু ঈমান আনি নিতে নয়, ওয়ালান মুশরিকা নফি তাকিদ বলন সয়া জিনল পর্যন্ত শিরিকের হইলে ডরাই আর না ডরাই দে জিয়তিয়ে সইদা করে দে। আল্লাহ জিনল কি হদ লয়া ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা। ও মুহাম্মদ আজিয়া শুধু আর অনর ঈমান আনিতে নয়, অনর হাতত মধ্যে আরা বেগুন প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ। আজিয়াতুন আরা খনিকে শিরিক গুনাহ করতাম নয়, আজিয়াতুন আরা অনর হাসে ওয়াদা করলাম আর বেগুন আজিয়াতুন অনর গোলামিন মধ্যে নাম লাহাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিনল পর্যন্ত কি ফুনিয়ে মুসলমান গিয়ে দি কোরআন ফুনিয়ে। এলে আরো বহু মানুষ এক জায়গার নেতা নাম হইয়া আকসাম ইবনে সাইফি, কঠিন মিকাইয়া নাম কি হই দেওয়া আকসাম ইবনে সাইফি। ইবে এক জায়গার বড় নেতা। ইবার হানত খবর গিয়ে দে হয়তো মক্কার মধ্যে নোয়া নবী এসি বলি হক। তো ইবার নাম বলে মুহাম্মদ, বাবার নাম বলে আবদুল্লাহ, দাদার নাম বলে আব্দুল মুত্তলিব। ইবে বলে মেঞ্জুরে ফুরান ধর্ম তো নুয়গ ধর্মর মিকে ডাহের আয় একা করি বললা দেখা করতে যেতাম সাইড দিয়ে অনহদ নেতাই। তো স্বাভাবিকভাবে নেতাই যদি হনিমিকে যেতে গেলে ফোয়ারে কর্মীতে হাঁটু নাকি হয় না না স্যার অনবইও নারা যাই ইয় আকসাম ইবনে সাইফি বড় নেতা। ইবে যেতে রসুলের হাঁস আইতে স্যার দুইজন মেঞ্জে হদ হয়তো অনেকে হষ্ট করে যেতেন। অনর পক্ষতুন প্রতিনিধি হিসেবে আরা যায়, অনর পক্ষতে প্রতিনিধি হিসেবে তাহলে যাইয়ের কি ফুসাল লইবে বেথাইলে নামাইতে কি ফুসাল লইবে হয়তো অনেক জিন হনি ফুসাল লইব হয়তো এক নম্বরত ফুসাল লইবে দে
ইবার ব্যক্তিগত পরিচয় কি, ইবার ধর্মীয় পরিচয় কি। 3 নম্বর সোজাল লইয়া দে ইবার সংবিধান কি। এই 3 জিনিস জানি আইলে তুলি এর পর আই বিবেচনা করি সাহায্য মার তো যা ফরন না পড়েন। আকসম ইবনে সাইফির ওই 2 জন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আইরে প্রশ্ন করে তো প্রথমে মান আনতা ওয়া মা আনতা। মান আনতা ই মনদ্দ মার পার্থক্য মাদাসর ফতালে বুঝিব দেরি। পয়লা হতে মান আনতা, তুমি কে, তোমার ব্যক্তিগত পরিচয় কি, বংশীয় পরিচয় কি। আল্লাহর পয়গম্বরের জবাব দেয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আর নাম হইতে মুহাম্মদ, আর বাবার নাম হইতে আব্দুল্লাহ, দাদার নাম হইতে আব্দুল মুত্তালিব। আর ধর্মীয় পরিচয় হইতে আইলাম দা আল্লাহর পক্ষতন প্রেরিত একজন সত্য রসুল। অনর সংবিধান কি, আর সংবিধান হইতে কোরআন। তখন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুজন হদ ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাই তোমার সংবিধান আর কিছু ফরিয়ে শুনো চাই। ওই 2 জন হদ আর ফরিয়ে কিছু শুনো। আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে জিবা অনারা ব্যাগুনে জানন প্রত্যেক দিন শুক্রবারে খুতবা শেষ হইবার আগে দিয়ে আয়াতি তেলাওয়াত হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জমানা হইতে এই পর্যন্ত এই সিস্টেমই চালু আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে আমরা বেগু শুক্রবার শুনন দেন ইয়ার পরে হয় যে রেফাজ করুন ইয়াজ করুকুম অথবা উযকুরুল্লাহ আল আলিয়্যিল আযীম ইয়াজকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহ তাআলা আলা ইনিয়ার পরে হয় যে কিন্তু আয়াতিবে তেলাওয়াত করে দেন। এই আয়াতিবে তেলাওয়াত করি আল্লাহর নবী ইতরা 2 জনের শুনাই হন 2 জন নেতার প্রতিনিধি ইতরা শুনিয়ে কি হয় হদ মুহাম্মদ অনে তো আয়াতিবে তেলাওয়াত করে শুনাইলেন আবার ফরন চাই আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার ফরিগে ইতেরা হদ নইব আবার ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার ফরিগে ইতেরা হদ মুহাম্মদ ষষ্ঠ হইল আবার ফরন চাই এন করতে করতে 3-4 বার আল্লাহর পয়গম্বরের জবানে এই একই আয়াতিবে তেলাওয়াত করিয়ে শুনাইয়ে ইতেরা তো আয়াতিবে মুখস্থ গিয়ে ফরি ফরিয়ে এত না গিয়ে আয়ের আকসাম ইবনে সাইফিন নেতার হাসিবে একদিন বর্ণনা দেন ও মাননীয় লিডার আর নেতা, ও মাননীয় আর নেতা সাহেব স্যার আর অন হইলেন যে মানুষ ইবার হাসে গেলাম যেইরে প্রথম ইবার পরিচয় লইলাম ইবার নাম হইতে মুহাম্মদ, বাবার নাম হইতে আব্দুল্লাহ, দাদার নাম হইতে আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশর সবচেয়ে উচ্চ ফ্যামিলির উচ্চ বংশের একজন মানুষ। ইবার ধর্মীয় পরিচয় ইবার নতুন ধর্মর দাওয়াত দেয় ইবার আল্লাহর পক্ষতন প্রেরিত রসুল ইবার সংবিধান কোরআন মাননীয় নেতা মহোদয় আর ইবার সংবিধানতন অজ্ঞ আয়াত শিখিয়ে রেছি আকসাম ইবনে সাইফি হদ আয়াত আর একটা করে তেলাওয়াত করিয়ে শুনো না। তখন ওই প্রতিনিধি উনি আকসাম ইবনে সাইফির সামনে ওই কোরআনে মাজিদের আয়াতিবে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি কোরআনে মাজিদের আয়াতিবে শুনিয়ে চকুদি ফানি বাড়ি গিয়ে থত্তরাইরে কম্পন শুরু গিয়ে শরীরের মধ্যে বইটা আছিল যে এতন দাঁড়া গিয়ে থিয়ে গিয়ে হদে ইবাই যেই সংবিধান
এটা দেশত মধ্যে বাস্তবায়ন করতে স্যার অজ্ঞ আয়ত ইবে যদি বাস্তবায়ন হইলে গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে মারামারি নতাইব চুরি ডাহাতি নতাইব সন্ত্রাসী দুর্নীতি নতাইব খুন খারাপি নতাইব মিথ্যা নতাইব সব কিছু পরিবর্তন হয়ে যাবে তামাম পৃথিবী শান্ত হয়ে যাবে এক আয়ত বাস্তবায়ন হলে যদি পৃথিবী শান্ত হয় পুরা কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ। আর কি দেরি করো তাড়াতাড়ি চলো হ্যাঁ ওই নেতা এবার আন্ডারে যেটুকুন কর্মী আছিল নেতা পালা দি তাহলে নেতাও কি হওয়া পারে নেতা নির্বাচিত করতে হুঁশিয়ারে করি আর নইলে নেতা তো বাজিব তোমারও বাজাই দিব তুমি আর ঘরে তো দাঁড়িয়ে পারিবে আমার কামলা আসবে তারপরে তাহলে নেতা নির্বাচন করতে হুঁশিয়ারে করি ভাবি চিন্তি করি এমন নেতা নির্বাচিত করো জিবাই তোমারে নবীর আদর্শ শিখাইব জিবাই তোমারে মসজিদে তুলে যাইব এল্লে নেতা আবিষ্কার করো এল্লে নেতা নির্বাচন আকসাম ইবনে সাইফি এখন আর দেরি করে কিলাম চলো প্রায় 300-400 মতো কর্মী লই আকসাম ইবনে সাইফি নিজে বলা আড়িয়ে আল্লাহর পয়গম্বর জোয়াজার গই আল্লাহর পয়গম্বর সাইতে কিয়া থেকে বলে ডরা যার গই হন্না হতো এর ইসলামের শুরুর অবস্থা আয়ের বলে আকসাম ইবনে সাইফি হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর ব্যাপারে খবর ফোন নিলাম আয় দুইজন প্রতিনিধি পাঠাইলাম অনতুন যাচাই বাছাই করে কথাবার্তা হইরা আর হাসে গিয়ে অন যেই সংবিধান চালু করতেছন এই সংবিধানের অজ্ঞ আয়াত শুনে আয়তে একেবারে মুগ্ধ গেলাম মই ইয়া রাসূলুল্লাহ আর বেগুন আই গই দে অনর হাত টান একটা বাড়াই দেন আজি আর বেগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমানে জিম সুবহানাল্লাহ ইন্দি জিন ইন্দি নেতা ইন্দি কাফের ইন্দি মুশরিক দি কোরআন ফরি যেতে মানুষ ইসলামের পথে আইজার গই ওইতে 39 জন কি মুসলমান শুরুর যুগত ঘটনা ইয়ানোর আগে 39 জনই 40 নম্বর তার উমর হজরত উমর মুসলমান হওয়ার পরে জোয়ার আরো বাড়ি গেল সুবহানাল্লাহ না উমর নাম না রেবর ফাদান এবার হামিলে নাম যান হাজেন এটা লাউলামালা লিখি দে হয়তো উমরের নামই আনো তাই একখান আসর আছে নামর একখান অ্যাকশন আছে হন ছোটো ভসা যদি হয়তো বিছানার মধ্যে রাতিয়ে ডরাইলে ফেসাব টেসাব করলে হয়তো গুম যাবে আগতি হজরত উমর লে দি ফেসাব বন্ধ হয়ে যাবে বিছানাত इधर डरत तो कर दो उमर और शतानो तो डरा जे उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया 39 জন ये मुसलमान 40 ফুরাইতে আর খাজান আছে মক্কার মধ্যে মশওয়ারার হদে ইবে হয়তো কোরআন কো ফোনাই এর মানুষ জাইন করে মুসলমান বানাবিলের ফোর হুজাল লইলাম তো 13 জন আজিয়া হুজাল লইতে 27 জন গত হালি আছিল আরো কম দিন দিনে এনকে বারে ইবের মুসলমান ও তাহলে কেন করিবে হদ ইবারে মারি ফেলে ভালো হবে ইবারে মারি ফেলে ভালো হবে দারুন নদুয়ার মধ্যে মশওয়ারা চলের অ্যাসেম্বলি হলত এটা পরামর্শ চলের এক একজন এক এক হদিবের ওখানে মারিব হয়তো কে না পারিব শুধু একজনে পারিব ইবে হন হয়তো হত্যাবর উমর উমর ডেকে উমর কে আসছে তোমার একটা হাম দিতে চাই আর বেগুনে পারিবে না হয়তো আশ্চর্য না কর কিনে বাহাদুর আশ্চর্য না কর কিনে যেতে হইয়া তোর পালন করবি ইবে যাইব কেন চাই ঘর মা দিয়েছে হইয়া ঘর মা দিয়েছি ঠ্যাং মা দিয়েছে ঠ্যাং মা দিয়েছি ইন ওয়াজ নো अल्लाह सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का
लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का उमर কথা সুজন তাই না গুর কিনে কি হ হদ হামিয়ান কঠিন জেলে কঠিন হবে হদার 100 লাল উট পুরস্কার দিয়ম যদি হাম্মান গরিতের হদ কি হাম হদ এডগর নতুন নবী দাবি করে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইবে কোরআন গো ফুনাই ফুনাই রে মানুষ ব্যাগ গুণরে ইবার দলত লইজার গই ইবার ধর্মর অনুসারী বানার ইয়ানার আত্ম সহ্যনর ইবার এক কাগরে হল্লা ও হাড়িয়ে যদি আনিত ফারদ হয় তোমার 100 লাল উট পুরস্কার দিয়ম হযরতে উমর হদ ঠিক আছে কোনো অসুবিধা নাই আই ফেরগিম দা হামিয়ান খোলা তরবারি লই হযরত উমর জার গই আস্তে আস্তে আড়ি যাইতে যাইতে মাসমতন মধ্যে দাহ হয়ে একজন সাহাবী জিবা আল্লাহর পয়গম্বরের তুন আয়াত কোরআন শুনিয়ে ইবে যাতে উমরের জাদে দেখে হাতত তরবারি লইরে সম্মুখ লাল সাহাবী ভাই ফুসল্লাদ উমর এত রাগান্বিত অবস্থার মধ্যে তুমি খড়জর গই তলোয়ার লইরে খসায় অত খড়জান্য হইস তুই হতো আয়াত দে হদায় তো আজ তো ওই নবীরে তো শেষবারের মতো এসে জেরিয়ে আজ না পারিবি হ্যাঁ জহরা দিয়ে মধ্যে ইবে হয়তো তোমার ইবে রেখে জহরা দিয়ে শুনছো তোমার লেবেল্লা দুশ্মনী কি হয়তো ইবেল্লা ব্যক্তিগত দুশ্মনী আছে দে নয় ইবের কোরআন আল্লাহ শত্রুতা আমি আছে দে ইবে কোরআন ইবে ফোনে ফোনে ইরে ফারার মানুষ বেগু মুসলমান ইবের হদ আল্লাহ ইবেল্লা ব্যক্তিগত শত্রুতা আমি নেই শত্রুতা আমি আছে দে কোরআন আল্লাহ তখন সাহাবী ভাই লোকমাদের হদ ও উমর তোমাল্লা যদি কোরআন আল্লাহ শত্রুতা আমি তাহে তুমি কোরআন ওয়ালা মুহাম্মদের হইলে মাইতে দে তোমার ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত সালাত খবর আছে না মোরা হদ আর ঘর কোরআন কি হজ ওটা রোজা থেকে নাকি না না রোজা থেকে দিন তো তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই বগ্নিপতি দুজন মুসলমান হই ঘরের ভিতর বই বই আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন সুবহানাল্লাহ চন্দাখানি হিকমতে ইউনানিয়া চন্দাখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কোরআনিয়া রাহাম বখা হদানি কি হদ এত লাগে ইকে না যা গট্টি গর্গ ইকে যা তুই হদ দিন কথা হয়ে যাই না হাতা হয়ে যাওয়া দই না তলুয়াল নাকি থর মার্কে মিথ্যার হদ না আর না আমার আগে সাই আগে হদ ইচ্ছে ইত্যার মোহাম্মদ তো এবার হল্লা ফরা হাইতে মাকে বইনের শাসন করি এন হই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যতায়তর রাস্তা তুন সিয়ারা ফিরে দিয়ে যাতে আল্লাহর পয়গম্বরের খল্লা হাড়ি বললাই গেইও যে বইনের গরুজু ইন্দি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া ঘরের পরওয়ারদিগার আলম মক্কার যে দুগুণ বড় বড় শক্তিশালী মানুষ আছে তার মধ্যে উমর ঈদ অন্যতম ও আল্লাহ উমরের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের একটা শক্তিশালী করি দেন না এন হইরে আল্লাহর পয়গম্বরে দোয়া করি গে আর নবী দোয়া করি গে সাথে সাথে আরশে আজিমের মধ্যে কবুল গে সুবহানাল্লাহ উমর জাদ্দাবাদ তলোয়ার লই বইনুর ঘরত এটা যাইয়ে দরজাত দিয়ে আগতে হতন শূন্যে বইনত বগ্নি ফটিয়ে বলে উমর জাদ্দা এটিমের মধ্যে সূরায়ে তাহা তেলাওয়াত করেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত করেন খাসাই সূরায়ে তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول
فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله سورة طه تلاوت کرر حضرت عمر فنی ইয়া দিলগামে গিয়ে দোয়া কি দিন রসুল দোয়া করি কে তারপরও বাহাদুর মানুষ তো সজাহার মানুষ না নয় বাহ্যিক দৃষ্টিতে কা করি বিরোধিতায় দাহার দরজা খুল বেরিয়ে গিয়ে বন্য দরজা খুল এই তুই বলে মুসলমান হইস আদা কিন্তু বহুত আগে আমি আর তোকে বুঝান না হলো তো সদিন আমার সাথে ফুসাল করে নি পারে ফুসাল লামসারা করে মিলা পারে ইনকে লুডুস বাজে হাইতে নাকি করবেন না ফুসাল লই রাখা ইনি মেনে নি দিয়ে ইয়ে না দায়িত্ব হতে না তুই ইমান আনি না পারবি ইমান ফেরত দিয়া আগে হতে জান দিবি লেতের কে ইমান দিনা পারি কেম সুবহানাল্লাহ জান বড় না ইমান বড় নইব না এতাল্লাই হযরত উমরের বনে হদ না ভাই আই ইমান দিতে তেম নয় তখন বলে হযরত উমরে অনেক বকাবকি করি গিয়ে এমনকি গাত আচ্ছার্যন্ত তুললে এরপরও যেতে বনে ইমান সারি বেল্লায় রাজিনর তখন বলে হযরত উমর হদ বোন যাও ইয়ে গেল গই আর মাফ করে দিস তবে তোর হাসা কেন আবদার করির আবেদন করির আয় সিদিয়ে তোরা দুজনে তেলাওয়াত করে গেলি দে এলে কোরআন হ দিবে তোন ইবে কা করে আর দেশ না আয় কে ফুটতাম বনে হ দবাই না না ইবে অনে এই অবস্থা ফরিতে নয় ইবে ফুরি বললাই ইবে ধরি বললাই পবিত্র হওয়া ভরে কি হওয়া ভরিব পবিত্র হওয়া ভরিব আগদি নাম লেখা ভরিব ইয়ার ভরে গোসল করা ফুরিব গইতে বাতে নেই পবিত্র ইমান আনা ফুরিব আবার আর জাহেরি পবিত্র গোসল করা ফুরিব ই গরিরে তবে পারিব তোদের নাম লাহাই বললা হঠাৎ যা ফুরিব ওদের নাম লাহাই বললাই রসুলের হাসে যা ফুরিব আইনে সাধ্য হইবে রে তবে ফইলে বাইর হইলাম দে তলুয়ার লইয়েরা খল্লা রসুলের গা লইবলাই ইয়া ইয়া দাইরে কি ফুনালি দিনারে ইন ফুনিরে তো আয়ু মরর খল্লাওয়া যাইরিবার দিয়ে দুই মনোহর সুবহানাল্লাহ জিস ওয়াক্ত উমর लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर त्वाहा की जो आयात पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर। हजरत उमर रज़ियल्लाहु ताआला বনের বাড়ির তুন সুজা তরবারি ঢুকাই ফেলে যার গই সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করার সাহাবায়ে কেরামল যাতে দূরত্ব দেয় দেখে আল্লাহর পয়গম্বরের অবগত করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইয়দ হাজার আরবে আগুন প্রস্তুত প্রতিহত করিবল্লাই আর তরবারি লইরে প্রস্তুত যেখন মূল্যে आरा अनर शरीर मुबारकत आस लागित नद्यम स्पर्श करते नद्यम प्रयोजने जीवन दी फेलाइम आरा प्रस्तुत आছি अन बयनगरिगन আল্লাহর পয়গম্বরে ডাক মারে আমার সাহাবী তোমারা তুন প্রস্তুত হওয়া হইতে নয় উমরের আইয়া নিয়ে গদ উমরে খল্লা নিতে আইদ নয় দিতে আইদ সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
বদ্র ফুয়ার মতো 2 জানুয়ারির বগিয়ই বইয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইর হইলাম দে মক্কাতুন অনর গর্দনা মুবারক হাড়িয়ে কাফের রাতত তুলি দিয়ম 100 লালন পরিষ্কার লইয়ম কিন্তু মাস হতন মধ্যে আর বনির গরজ যাই এমন এক কোরআনের তেলাওয়াত আমি উমরে শুনিলাম হুজুর এখন উমর অনর সামনে হাজির অনর গোলাম বানাইলেন হল্লা আর গদি ফিলাইম শরীরের সমস্ত রক্ত বিন্দু ব্যাগিন বিসর্জন দিয়ম অনে নবীর মিকে চোখরাঙ্গায় শুনি গেরে চাইতে নদ্যম সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা কইরে যেতে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইয়ে এবার যেতে নামাজের সময় মুসলমান হলার আল্লাহর পয়গম্বর হদ ও নামাজ পড়া করিব বেগুন যার জায়গায় তেতে উজু হালাম বানাইয়ে ঢুকো গই লুকি লুকি ফুরি ফিল হযরত তোমার হদ জোরাক্কা করে তিয়ন নামাজ হদ দিয়েন কি হদে ইমান আনানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইতে নামাজ তুই হড় করে দে হদে নিয়ম তো আল্লাহর ঘরত এটা যদি জমাত সহকারে ফুললে তো বেশি বালা তবে এখন আর জমাত সহকারে ফুরিতে রিনে তুই তো মাত্র 40 জন মুসলমান বেগুন যদি আল্লাহু আকবার হয়ে জামাতের মধ্যে শরীক হয়ে যে নিয়ত বাঁধি ফেলে রুকু অথবা সজদাত গেলে কাফের হলা বেগুন হাঁটি ফেলেলি এই ডরে মুসলমান কম দুর্বল কাফের হল শক্তিশালী লুকি লুকি ফুরিলি হযরত উমর হতে না না সেই দিন এখন আর ওই দিন বর্তমানের দিন এখন সেই দিন চলবে না আগের যুগ এখন নাই এখন আর নাই ইন আরো নয় ই বহুত দিন হাইয়ে নামাতো খাবার হলো বহুত দিন হাইয়ে এখন আর নহক দেখেন सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का হুজুরিন বহুত দিন হই না আলোচনা তো এই মুহূর্তে বেগুন যাইরে আল্লাহর ঘরের সামনে অনর ইমামতিতে আই উমর ফিসুদি থেকেম বেগুনে জামাত সহকারে নামাজ পড়িম দাজে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর লই ফিসুদি সাহাবায়ে কেরাম আছে হযরত উমর এবং আল্লাহর পয়গম্বর সামনে আছে আড়িয়ানির জারগই লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে জারগই কাফের হল বেগুনে দূরত্ব দায় সাই দেখি অত আমারে উমরের তো হইলাম দে শুধু মুহাম্মদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তো দেইতে বেগুন ধরিলে ইয়ের ইতার আরো পজিশনে তো আইরে স্যার এত ভিডিও নো আছে জানলে লাইভ দেখাইতে দেরি ইতার বেগুন আইরে স্যার যেতে কি একেবারে হাসা আগি ওই কাফের হল বেগুন চিন্তা করে দেখি রে উমরের আড়া নিয়ে হদে ইবে দড়ি নোয়ানের নিজে গোলামর নান কাঁডের সুবহানাল্লাহ অজ্ঞ মানুষ পুলিশে যদি আসামি দড়ি লই যায় পুলিশের আড়া নিয়ে দো আসামির আড়া নিয়ে ব্যস্ত মনে করিব না পুলিশে আইতে র্যাং করি দড়িয়ে থিয়ে ইয়ে সবই মারি বললাই তো ইতে থিয়ে ইয়ে র্যাং করি আর বাঁধা আইকেত আর পুলিশ যদি র্যাং করে দিয়ে আসামি যদি র্যাং করে দিয়ে খাটিব না ইতারা ফইলে মানুষ কি বেগুনে কুহরা ইতে উমরে বেগুনরে দড়ি লই ইয়ে আর হাসাইছে দেহে তো উমর আড়ে দে হাই কদম যে রসুলের আগে না যায় খুব আদবের সহিত এং ঘুরি আড়ে কাপড় লহত কিরে স্পিরিকের ঘুরিকে গেল হারাম কি খেয়াল হইল তারপরে কা ফসাল লইছে উমর তোমার তো কইলাম তো শুধু একজনের দড়ি আনি বলল অথবা খল্লা আনি বললাই বেগুন ধরি লইছিও না হযরত উমরে বাঘর মতো গর্জন দিয়ে রাখত এই কাফের মুশরিক খবরদার খবরদার যেই তেমন মধ্যে উমর ইয়তন বাইরে হইল খত্তাবর ফুয়া উমর আজিল ইবা এখন আর জেল্লাইলে উমর নাই ইবা একটা হদে খত্তাবর ফুয়া বাঘর মতো গর্জন দে উমর আরেকটা হদিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড এবং গোলাম
সুবহানাল্লাহ। খবরদার আজি একটু না আর জামাত সহকারে নামাজ আদায় করি গিয়ম, আল্লাহর পয়গম্বরের ইমামতিতে নামাজ পড়ি গিয়ম। খনিক এত যদি এর বউরে বিধবা বানাইতে মনে হয়, সন্তানরে এতিম বানাইতে মনে হয়, বেয়েরে যদি বেহারা বানাইতে মনে হয়, তাড়াতাড়ি যদি দুনিয়ায় তুই যাইবে আর খেয়াল তাহে দয় ইকে চোখ ফাগাই যাইস। আমি উমর যেতদিন বাঁচিতে কিয়ম আর শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়েরও আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে খনিকের তাজ করতে নদ্যম। সুবহানাল্লাহ। दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमरेर मतो এত বড় বাহাদুর ব্যক্তি কোনো কে তো মান্য পারে, কিন্তু আল্লাহর কোরআনে উমরের এন নরম করে বিলিয়ে দে হল্লা আইনতে যাদ্দু উমর কোরআন ফুনি হল্লা দিয়া গিয়ে। সুবহানাল্লাহ। খাবার হলো চিন্তা করে কিরোড হনোটা হদি কেন না পারিস, এবার কোরআন ইবে খেয়ে বন্ধ করিবি। এই আরেকদিন সল্লাদ বসি মশওয়ারাত বইয়ের ইতিহাস মৃত্যুজ্ঞ বড় কাফের, ইতার নাম হইতে নজর ইবনে হারেস। কি নজর ইবনে? ইতে কাফের হলো একটা বুদ্ধি দি, হয়তো তুই যদি তোমরা যদি মুসলমানরে কোরআন তুন দূরে সরাইতে চাইলে একটা হাম করো হয়তো কি সদায় মুলকে সামন মধ্যে ব্যবসার মালপত্র কিনতে যাই দিয়ে একটা গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বেচা কিনা করতে দেখি। তোমরা যদি আরো ফুসা করি দয় সাম্বার ভারত আয় ভবিষ্যতি একটু কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি কিনিয়ে নিয়ম এবং ফেললে একটা বোঝ জায়গার মধ্যে ফুস্টার দেখি মুগান নিয়ে গায়িকা গান গণ্যে মেয়ে বারাত যাব এলে হয়ে দেয় এলে বহুত ফুস্টার দেখি একটু দুয়োগ মেয়ে আনিয়ে রে মোহাম্মদ ইন্দি কোরআনের অনুষ্ঠান করিব, কোরআন ফুরি 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 শুনাইব আর তার বিপরীতে গানের অনুষ্ঠান করি গিয়ে মানুষজন আড়ে যাইতে চাই ইতার আর আড়ে বহাগের রাত থেকে ইয়ার আর গায়ে আর ঘরত বই বই ও কোরআন নন্য হলি তারা মানেন না, বিকল্প আর একটা ব্যবস্থা করা হইব। কাফের হলো হদ্দটা তোর তো বুদ্ধিবালা আছে, তুই হন চেয়ারম্যান হবি নি ভবিষ্যতে, ঠিক আছে। এই নজর ইবনে হারেসের নেতৃত্বে মুলকে শামতুন গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি তাফসীরের কিতাবত আসছে দে কিছু গান গণ্য মেয়ে ভুয়া বাড়া করিয়ে মক্কা শরীফে লইছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আজি একটা মাহফিল হইব দে ইয়ান কেন ঘোষণা না হতো আগতে এলান পাবলিসিটি কি হইয়ে ও ওই আজিয়ার সিরাতুন নবী সভাত এই আমরা বেগুন আইবেন অমুক অমুক ইয়ের সকলের প্রতি দিনই দাওয়াত রইল, দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি নেকি হয় না হয়। কাফের হলো পাবলিসিটি করে, কারণ কিন্তু কে না জানে গান বাজানা পাবলিসিটি কি হয় ইতারা হদ মক্কার কাফের মুশরিক নতুন নতুন মুসলমান হইয়া যাবে কোনো শুনো মুহাম্মদ তোমার আর জিন ফুনার ইন ফুনিলে আমলি জিম্মেদারি মাথার উড়াই যাগই ফুনি বইতে আইলে হাম নাই মানা ভরে। মুহাম্মদ তোমার আর নূহ পয়গম্বরের ঘটনা শোনার, মুহাম্মদ তোমার আর ইব্রাহিম পয়গম্বরের ঘটনা বর্ণনা করের, মুহাম্মদ তোমার আর নামাজ পড়তে হর, মুহাম্মদ তোমার আর পিতা মাতার খেদমত করতে হর। ইন ফুনিলে তো মানা ভরে আমলি জিম্মেদারি মাথার উড়াই যাগই ইন তোমার নভুন্য। তার বিপরীতে তোমার আল্লাহ আর কদিন জিনিস আবিষ্কার করিয়ে আনিলাম, বাড়া করিয়ে আনিলাম, শুধু ফুনি ফুনি মনের তৃপ্তি মিঠে বেদে, মনের চাহিদা পূরণ করি বেদে, ফুনি ফুনি রে খল্লা লারি বেদে, আমল তামল করা হইতে নয়। তোমার আজিয়াতুন খনকে কোরআন জুনা যাইয়া বেগুন আর গানের অনুষ্ঠানত শরীক গই এন কইরে কাফের হলে যাতে পাবলিসিটি করে দিয়ে তাফসীরের কিতাবত আছে দে কাফের হল তো গিয়ে বহুত নতুন মুসলমান এসেছে নব মুসলিম কাফের হলর স্লোগান শুনি গানের অনুষ্ঠানত যাইরে ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ। এই যে গানের মাধ্যমে কোরআনতুন মানুষ আস্তে আস্তে কে লই এসে আল্লাহ ফরগিদা আয়াতিবে নাযিল করবি, ফরগিদা আয়াতিবে
নাজল করি শান নজুল হই দে টেনশন হই কি হর আয়াতি বের ও মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতিবে নাজল করি নজর ইবনে হারেস সহ যারা যারা এই কোরআনের বিরোধিতায় করিয়ে গান বাদ্য বাজনার আবিষ্কার করি গিয়ে আল্লাহ তারাল্লাহ বলি দুনিয়াতে লজ্জাজনক শাস্তি আখিরাতে তো লজ্জাজনক শাস্তি আল্লাহ ঠিক করিয়ে দিয়ে এবং ইয়ান মারাত্মক একখান গুনাহ এখতা কোরআনের আয়াতত আল্লাহ দিয়ে এখন ১,৫০০ বছর পর আয়ের যদি হনিকে হয় যায় না না ইনানা সময় হারানোর অসুবিধা নেই পারে আর বিয়ে শাদি হলি নেনও পারে বছর একবার করেন না বিয়ে যেহেতু ওয়াজ করেন ঠিক না ইনকি পরিস্থিতি বোঝা করি বুঝো আর বিয়ে শাদি জীবনত একবার করি না বছর একবার করি না কারণ গান থানি নৌনাইতে হাত খোঁজ ফারা করিব তো আর তো বিয়ে দিয়ে এত লাখা দুমদাম করি দিয়ে তো খোঁজ ফারিবার ব্যবস্থা নাই আলিনুন নিকাহ আছে তো নেকার এলান তো ক্যাঙ্গারি করিবে ওটা 3 বছর মাথার মধ্যে একখান তোলের মধ্যে হলো ডলি দিয়ে রে লটকাই দিও ফসার আরো ব্যাজ নয় নতুন সিস্টেমই ওটা এই তোলো একখানাত হলো ডলি দিয়ে আদে শুকুর গের পল্লা ভরে দে ইয়ার আরো ব্যাজ ফসার নয় আমাদেরও এটা লাই আল্লাহ কোরআন শরীফের আয়াত কথা যারা গান বাদ্য বাজনার মাধ্যমে মানুষরে কোরআন উত্তম নামাজ উত্তম আল্লাহর ইয়াদ উত্তম দূরে সরাই আল্লাহ তারা শাস্তি দিব দুনিয়াতে দিব আখিরাতে দিব লাহওয়াল হাদিস হই লাহওয়াল হাদিসত গান বাদ্য বাজানো আছে খেলাধুলো আছে সমস্ত জুয়ার আসর বেগিন আছে সমস্ত ওই মজলিস ওই বৈঠক বেগিন আছে যেই মজলিস যেই বৈঠকত গেলে মানুষ উত্তম নামাজের কথা তো ফরে জাগইতে জাগো আল্লাহর কথা তো ফরে জাগইতে জাগোই নিজের ব্যক্তিগত হামাজে দিয়ে না ফরে জাগো মোবাইলের টিয়া বই থেকে দিয়ে না ঘরে গিয়ে বাজারের লাগিয়ে দে বাজারের হতো আরো রাজগাড়ার মতো আছে আল্লামা শহীদুল আলম আরমানি নামুন আরমানি সাহেব বহুত বড় আলম এটা দক্ষিণ চট্টগ্রামের যেটুকুনো ওয়াজ করে বেগুনের আরো 100 বছর পান্না মারাতে দিব এদিক ঘিন আলম আল্লাহ দিয়ে কিন্তু এখন অসুস্থ গিয়ে আল্লাহ হায়াত তৈয়বা দান করো আমিন হুজুর লাহওয়াল হাদিস বুঝাই দে হদওয়াল লাহওয়াল হাদিস মানিয়ে দে এন একখান হামদ মধ্যে নিজরে কি বানন ব্যস্ত বানাই ফেলন যে হাম্মানত বাজিলে নামাজের হতা তো মনন নথায় যে নথায় নিজের ফুয়ার হতো মনন নথায় জানি গুজুর মেশাল দিয়ে মানুষ করতে বলে বদভ্যাস আছে দে বাজারত গেলে টেলিভিশন সন ছাড়া নই টেলিভিশন দোয়ানো যাই উত্তর আর জায়গা তো কই নত তি হইলো তা একবারে বইতে মশায় হওয়ার আর উরুষে হওয়ার আর এটা তুনার গমলায় কিন্তু মসজিদের মধ্যে এত সুন্দর ঠাইস ইয়ে বহু জায়গাতে এসিও লাগাইছে ইতে আইরে শরীরে হাত মোয়াজ বেগিনে মিলিয়ে 10 মিনিট যাবে দিতে একটা সময় নদীতে 4 ঘন্টা মনে আরো 7 জন বই যাইতেন মানুষই বলে 1,7 দোয়ানত গেলে টেলিভিশন চাই চাই তাহা দে ঘরের মধ্যে ঠিক টাইমে নুয়ে দেয় বউ বলো হইয়ে দেয় হয়তো তুমি যে দোয়ানত গেলে সহজ নুয়াইও আমার ঘরত মেহমান আইব ঈদের সিজন বেইজ্জত নগর দিও ধরো আর বউ বলো যেও বাজার কিন করে দিও ফুয়া বাজার লে আজ তুই ফেললা যেন তোমার নালার কিন্তু বাজার কি ফাটাই দিবি এন হই তোমার ভয়বে দিবি বাপ দুজন আর হেঁড়ে আইয়ের এখন আইত দেয় না আতিকে দেখে দে বলে অনেকখানের মধ্যে টেলিভিশন চলে বাপে বলে আস্তে করে সিটে কেন হালি আছে দিয়ে যাই বসে হই ফুয়াই বলে যাই রা না বাজি বসে আর আই একটা যাই না এটা বই বললে আর জায়গা নিতে বাপের ফিসে দিয়ে করে ফুয়াতিয়ে বাপে বই বইছে আর ফুয়াতিয়ে দিয়েছে আর একটা হাঁদেরও এলা একটা নাটকের মধ্যে এন হতিল কাহিনী তারা বানাইয়ে দে মানুষের চোখে পানি কিন্তু এটা জিন্দগিতে তার গুনার কথা ইয়াদ করি এক ফোঁটা চোখের পানি আল্লাহর সামনে না ফেলাই এটা তো নাটক চাইলে চোখের পানি হদ্দুর ফসি গিয়েছে এক সাহাবী রাসূলুল্লাহ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রাসূলুর হাসা আইরা হদ্দুজুর মান নাজাত আজ জাহান্নাম হতে মুক্তি কিভাবে পাইবে
আল্লাহ নবী হদ আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খতিয়াতিক। তিনজন আমল করো। 1 নম্বর জুবানরে কন্ট্রোল করো এবং মটর হাইলে করি কি হনা হাজনত আইলে বাড়ির সময় দিই ঘরের মধ্যে কিছু দিনের পরিবেশ করিয়ে এটা কিছু দিন শিখি দূর এন অনর্থক বারে নেলিয়ে ঘোরাঘুরি না করি ওবকি আলা খতিয়াতিক। জীবনত অগি ওই যে গুনার ফাতাই নির্জনে বই আল্লাহর হাসে হো হো হাঁদি হাঁদিয়ে গুনা মাফ করাইল। আজ মুসলমানের তো বেগিন আছে শুধু চক্কর হয়ে গিয়ে চকুর পানি নাই আনলে কম নাই টিয়া সহ গই ফুরাইয়া মাথা সহ গই চুল ফুরাইয়া গাল সহ গই দাঁত ফুরাইয়া শরীর সহ গই গুস্ত ফুরাইয়া রোড সহ গই গাড়ি ফুরাইয়া গছ সহ গই বউ ফুরাইয়া উড়ান সহ গই নাতি ফুরাইয়া বিল সহ গই জমিন ফুরাইয়া মার্কেট সহ গই দোয়ান ফুরাইয়া বেগিন আছে এটা কেন জিনিস নেই ইয়া নেই তো চক্কর হয়ে গিয়ে নিজের অপরাধ নিজের ফাফ গুণা গড়িয়ে দে ইনের ব্যাপারে ইনেকে স্মরণ করি করি আল্লাহর হাসে 2 ফুটা চোখের পানি ফেলা না। আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন। বাপে বলে সাত দে বই বই পিছু দি ফুয়াই দিয়ে দিয়ে হ্যাঁ খতম বাদে ফুয়াই না ডাহেন না বাপারে আর ফুয়ারও এবার যদি মায়া হয়ে যেত হুত তোর বাপে যাই করবো ঘর গই তুই বাজার লই তোর আজ গই ইচ্ছে বলে মাঝে মাঝে ডাক মারে আবা বাজার ন করিবি তেনেন করবে হতাম বাদ আবার আবা বাজার ডাইরেক্ট করে কিনে নাকত নাকত দিয়ে ওরা গুঁড়ো হওয়া তো ওরা রক্ত বাইরে এটা নাকি ভিতরে হানে হাঁদিয়ে আইলি আইর মাঝে তো দেখ কেউ মারে আর পরে নাকতে হন রক্ত বাইরে দিয়ে দে ও তোরা হন মারকি তোর বাবা না হ সদিতে মারকে দে ইয়ার বাবা হন মারকি দে ইতে বাজার হো ও বাজার হতা কইয়া মারকি দে মা হাত কেমন দে এক তো বাজার ন দে আরো বাজার হতা হইয়া আর ফবরে মারকি রক্তহীন তো আর বাদি মুরগি দিয়ে উড়ানো তো ই না যে দাহাইয়ের বেজুত গই মাঝে ইতে বলে গুড়ি গাড়ি রে গাইয়ে ই ফরা গিয়ে থাকতো গুড়ি গাড়ি যাইয়ে বলে দেখার দে রক্ত ডাক মারার বলে হ্যাঁ কুড়া জড়াই কি গোলামর হওয়া কুড়া জড়াই দিন কে ই আরো ফাহিমদার রক্ত হ্যাঁ আর পরে খানা মারি দে দান লাও স্যার তুমি কিনছে কেন খানা মারি দে দান গেলে মারি বাজার খুঁজছে তো মেরকে বলি হদ হদ হইলে হচ্ছে রে হদ টেলিভিশন সাইড দিয়ে হইনি মারি দিন আল্লাহ দেখিয়ে নি হদ ওয়াজে হামদ বাজিলে নিজের ফুয়ারে গিয়ে দে ফুয়ার কথা মনন নাই গরতুন বাজারের আড়া দিয়ে দে বাজারের কথা মনন নাই আল্লাহর কথা হতো মনত তাইও ইম বেগিন হিদাল্লাহু আল হাদিস আতাল্লাহ মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। ই বেগিনতুন বর্জন বিশেষ করে ওই যুবক কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহান্নামী হলোর যেভাবে শাস্তি দিব ইন বেগিনের অজ্ঞ নমুনা মেরাজের রজনীত মেরাজের দিন রাতি আর নবীরে আল্লাহ দেখাইয়ে হড়ে মেরাজত আল্লাহ দেখাইয়ে জাহান্নামের আযাব মেরাজের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর জাহান্নাম পরিদর্শন করেন আতিককে দেহের দে বলে এক প্রকারের মানুষ সদুন মাই হওয়া মরত হওয়া এক জায়গার মধ্যে লাইন ধরি থিয়া করে রেখে জাহান্নামত তুন সীসা গরম করি ইতার খানোর ভিতরে ডালি দিয়ে যার চকুত মধ্যে দিয়ে যার গুজরি গুজরি সিকিরে সিকিরে ইরে খান্না হাঁটি করেন আল্লাহর পয়গম্বর দে ইরে বরদাস্ত করি ন পারে জিবরাইলের ডাক মারেন মান হাউলা ইয়া জিবরাইল ও জিবরাইল উনখন মানুষ যারারে জাহান্নামত তুন সীসা গরম করিয়ে রে খানোর ভিতর ঢুকাই দিয়ে যার চকুত মধ্যে দিয়ে যার জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উন হইয়ে দে অনর উম্মতের ওই সমস্ত যুবক যুবতী যারা দুনিয়ার মধ্যে
গান বাদ্য বাজানালে ব্যস্ত আছিল নাউজুবিল্লাহ। যদি জাহান্নামের গলিত শিশিয়া হানদিও তো চকুত দিব দে ইন যদি বরদাস্ত করি ফেললে অনেক গান শুনিলে হানো ভিতর হেডফোন দিয়ে রে হন মৌলভী সাহেব যাইরে হারিয়ে লেবে নাকি খিদার হার এনে যেদিন দুর্ঘটনার অধিকাংশ মোবাইলের হারানোর তো হইতে এলে গত বছর বা ইয়ার আগের বছর সম্ভবত এডিয়ার ঈদের দিন না হয়তো বেড়াইতে যাদের মোবাইলে লাইভ দেড় দূর মারা গিয়ে লাইভ চলে যার মত পৃথিবীর হাত দেয় আখ হ্যাঙ্গরি মরিছে আয়া ই মোবাইলের হারানো এত লাই গান বাদ্য বাজনা ইন সমাজ এমন অভিশপ্ত গিয়ে হইতে হাইয়া সরের মধ্যে উঠে গিয়ে ইনের হারানো ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল হই এক হাদিসত আছে দে রসুল ফরমাতে 2 প্রকারের আওয়াজের ওর আল্লাহর অভিশাপ দুনিয়াতেও অভিশাপ আখিরাতেও অভিশাপ অপকারের আওয়াজ আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 2 ধরনের কণ্ঠ এবং আওয়াজের উপর আল্লাহর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে অভিশাপ। 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন খুশির টাইমের মধ্যে যারা গান বাদ্য বাজনার আয়োজন করে। 2 নম্বর ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন দুঃখের টাইমের মধ্যে শরীয়তের সীমারে লঙ্ঘন করে যারা হান্নাহাটি করে। হাদিস সব ব্যাখ্যা সম্বলিত একটা করে বুঝিবার চেষ্টা করিবেন ইয়ান হোশ আসিয়ে গইতে খুশির টাইমত যারা গানের আয়োজন করে খুশি দেই আরোগ্য দুঃখর টাইমত শরীয়তের সীমা লঙ্ঘন করে হান্নাহাটি করে। অর্থাৎ বাপ মারা গিয়ে কত হাঁদানি নয় কিবা আর কি হইল যে আসিব নাকি হাঁদানি আইবি স্বাভাবিক হাঁদিব অসুবিধা নাই কিন্তু হাঁদানির উপর সীমা আছে না নাই এনে হাঁদিব বা কাওয়াজ অসুবিধা নেই মরত নাই কিন্তু মরত থইবে যদি বাপ মারা গিয়ে দিয়ে আনলা খাইতে যাইয়ে রে বিলাত ধরি ধরি সাত ফাড়ি বিলার হ্যাং করি ও আল্লাহ বাপ হয়ে জানে তো হারা খাইতে হওয়ার না এবার তা যাবো নাকি তুই যাবি না হতম মাথা বের করতে শোয়ারি গেছ আর হতন আতিয়ান্তি ধুম ধুম সিনার মধ্যে কিলহার এই এভাবে করি গরম ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া এভাবে করি জাহেলি যুগত যেভাবে এলে বিলাপ ধরে ধরে এরা হাঁদিও এং করে হাঁদন নান শরীয়তের সীমা লঙ্ঘন ইয়ান জায়েজ নেই এনে হাঁদানি আসে মেয়ে হওয়া বাপ মারা গিয়ে তো এবার এন বাবা হাঁদার দে হরে মাথার হর হরে শরীরের হর গুরগিয়ার আরো মোবাইল ভিডিও করে হাদিস শরীফ মধ্যে আছে দে ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি মইয়তের পরিবারেরও না যদি বেশি হান্নাহাটি গেলে মৃত ব্যক্তিরা আযাব দিয়া যায় শাস্তি দিয়া যায়। তা আ গরির কি মানুষের দেখাই বললা মানে আয়তন বাহল্লা কেন দরদ ছায়া কেন করে হান্দি কিন্তু এটা এদিন হান্দি দে দিনিয়া তার হদিনে তুই আদা আদা ফরা গিয়ে এটা না মজুর কিন্তু হান্ডা দাঁড়ি যাবি তা বাসুরা ভাত হবে তুই তো ফরা গিয়ে তুই মোবাইলে আগে এত লাই মুসিবতর টাইমত মানুষের তো হাঁদানি আইব হাঁদানির সীমা আছে না নাই এই সীমা এইবারে লঙ্ঘন করে হাঁদিলে হাঁদানির আওয়াজের উপর অভিশাপ আর খুশির টাইমত ফুয়ারা মুসলমানি করে মেয়ে ফুয়ারা নাক ফুরাইয়ে বিয়ে শাদি করেন এই টাইম ইভেন্ট মধ্যে খুশির টাইমত যারা গানের আয়োজন করে এই দুনো কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে অভিশাপ। আল্লাহ বেগুনরা হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।